মুহররম মাস আসলে অথবা শবে বরাত শবে কদর আসলে আমাদের মা বোনরা অনেকেই রাস্তাঘাটে কিছু বই পায়, ফেরিওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে 10 টাকা 20 টাকা দিয়ে মা বোনরা খুব ইবাদত গুজার মাশাআল্লাহ। তো ওই বইটা ঘরে রাখে, ওখানে সে চাকরি করে তো রাত্রে আসছে একটু বইটা হাতে নিছে, নিয়ে দেখে আয় হায় মুহররম মাসে এত লম্বা নামাজ পড়তে হবে। প্রথমে সূরা ফাতিহা 10 থেকে 12 বার সূরা ইখলাস, এরপরে আরো বিভিন্ন সূরা কেরাত এমনি এমনি পড়তে হবে। লাগছে ফেস, মুহররম আসছে ভিতরে লাগছে এমন পেজ, আই কি করব, নামাজ কেমনে পড়বো, সিস্টেমে তো বুঝি না। দৌড়ায় হুজুর কাছে আসছে, হুজুর মুহররম মাস আসছে, ওখানে কয় রাকাত নামাজ পড়তে হয়, নামাজটা শুরু করবো কিভাবে, শুরু করলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কয়বার পড়বো? বাবা, এটা শরীয়তে আপনাকে ধার্য করে দেয়নি, নফল ইবাদত। এটা আপনি যে যতটুকু পারেন আপনার সাধ্য মতো আপনি পড়ে নেন। আপনি যতটুকু সূরা জানেন এই সূরা দিয়া 10টা সূরা এর থেকেই পড়েন, 4টা সূরা এর থেকে 4 রাকাত নামাজ পড়েন। ওই এতটা সূরা পড়তেই হবে, এই পড়তে হবে সে না, না এটা না। মুহররম মাসের গুরুত্ব আমাদের কাছে শরীয়তে বিশেষ করে অনেক বেশি। মুহররম মাস এসেছে আমাদের কাছে 1 নাম্বার আমল নিয়ে এসেছে, সেটি হলো মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে নফল রোজা হিসাবে সবচেয়ে মর্যাদাবান রোজা হলো মুহররম মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখা। দ্বিতীয় নম্বর মুহররম মাসের আমল, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আশুরার দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার অগ্রিম 1 বছর পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নম্বর আমল, আল মুআজামুল কাবীর লিত-তাবরানী 10007 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়াদিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে অন্যান্য দিন যেভাবে খরচপাতি করে, বিশেষ করে আশুরার দিনে ব্যক্তিটা যদি তার সাধ্য মতো খোলা দিলে একটু ভালো খাবার দাবার পরিবারের লোকদের জন্য ব্যবহার করে, ব্যয় করে, আল্লাহ বাকি সারাটা বছর ভালো ভালো খাবার দাবারের, ভালো প্রশস্ত জিন্দেগির একটা ব্যবস্থা করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا
عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে 1447 হিজরির প্রথম দিন মুহররম মাসের প্রথম দিনে শুক্রবারের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সজারপাড়া
জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো। এজন্য আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা এর 36 নম্বর আয়াত পাঠ করেছি। মুসলিম শরীফের 1163 এবং 62 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, হিজরি সন শুরু হয়েছে কোন জায়গা থেকে, আর মুহররম মাস আজকের প্রথম দিন, এর গুরুত্ব শরীয়তে কতটুকু? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত প্রচার করতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত পরিমাণ নির্যাতন আর জুলুম করা হচ্ছিল, যখন রাসূল দেখলেন ইসলাম মক্কায় প্রচার করা আর সম্ভব না, তিনার সহচর বৃন্দের উপর একের পর এক জুলুম আর নির্যাতন করা হচ্ছে। মক্কায় উপেক্ষিত ইসলামকে সম্প্রসারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ সাপেক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় রওনা হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সহচর বৃন্দ যারা আছে, এই মক্কার উপেক্ষিত ইসলাম সমস্ত কাফের মুশরিক ঐক্যবদ্ধভাবে রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। রাসূলকে শুধুই মাত্র একজন ধর্ম প্রচারক হিসাবে বলতো, এছাড়া বেশি কিছু বলতো না। কিন্তু হিজরতের বরকত কি আল্লাহ তাআলা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং আদর্শ সমাজ সংস্কারক এবং সুদক্ষ সেনাপতি হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন, যার ইতিহাস পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কেউ দেখাতে পারেনি, পারবেও না। এটা হলো হিজরতের বরকত। মক্কায় যা সংকোচন ছিল, হিজরত করেছে, আল্লাহ বরকত দিয়েছে। এই সংখ্যালঘুই এক সময় সংখ্যাগরিষ্ঠ হলো এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠা করে অর্ধ পৃথিবী শাসন করে দেখিয়েও দিল। এটা হলো হিজরতের বরকত। দ্বিতীয় বিষয় হলো, যেহেতু হিজরতের যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, ওই হিজরতের তারিখটা স্মরণ রাখার জন্য হিজরি সন গণনায় নিয়ে আসা হয়েছে। ঈদ চন্দ্র মাসের হিসাব রাখা ইসলামী শরীয়তে ফরজে কিফায়া। কারণ শরীয়তের অনেক আদেশ নিষেধ এর সাথে জড়িত। হজ করা, কুরবানি করা, ঈদের নামাজ পড়া, অনেক বিষয় এর সাথে সম্পর্কযুক্ত। যদি চন্দ্র মাসের হিসাব ঠিক মতো না রাখে, শরীয়তের অনেক বিধিবিধান সঠিক মতো আদায় হবে না। শাবান মাসের 29 তারিখে 30 তারিখ মনে করে রোজা রাখে নাই, এদিক দিয়া রমজানুল মুবারকের একটা রোজা বাদ পড়ে গেল। হাদিসে আসছে, ইচ্ছাকৃত কেউ যদি ফরজ রোজা একটা ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখলেও একটা রোজার হক আদায় হবে না। কেউ যদি ওকুফে আরাফা 9 তারিখ
আরাফার মাঠে অবস্থান করা ফরজ। কেউ যদি 8 তারিখে আরাফায় অবস্থান করে হজ আদায় হবে? সবাই কথা বলেন, হজ আদায় হবে? 10 তারিখে কোরবানি করা ওয়াজিব জিলহজ মাসে। কেহ যদি 9 তারিখে কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে? সবাই কথা বলেন, কোরবানি আদায় হবে? এই যে আরবি সনের সাথে তারিখের সাথে শরীয়তের অনেক বিধিবিধান এখানে সম্পর্কযুক্ত। রমজানুল মুবারকের 30তম দিনে কেউ যদি শাওয়াল মনে করে ঈদ আদায় করে, ঈদ আদায় হবে? কথা বলেন, ঈদ আদায় হবে? শরীয়তে চন্দ্র মাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া ধরেছেন। আমরা জানি একজন মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়তে হয়। এই জানাজার নামাজটা পড়া এটা ফরজে কিফায়া। যদি কেউ জানাজার নামাজ আদায় না করে সকলেই গুনাহগার হবে, ঠিক না? একজন মানুষ মারা গেলে জানাজার নামাজ তার পক্ষ থেকে সবার উপর ওয়াজিব, ফরজ হয়ে যায়। কিছু মানুষ যদি তার পক্ষ থেকে আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ চন্দ্র মাসের হিসাবটাও কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আজকে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি নির্ধারণ করা হয়েছে। তারা এই চন্দ্র মাসের হিসাবটা রাখে। তারা এই হিসাবটা রাখার কারণে বাংলাদেশের সমস্ত মুসলমানের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে নিচ্ছে, এজন্য আমরা হিসাবটা রাখি না। তবে এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আজকে আমরা ইংরেজি নববর্ষের হিসাব রাখতে পারি টাইম টু টাইম, একবারে 31st নাইট। ছেলে মেয়ে বাবা মা সব একসাথে বিল্ডিং এর ছাদের উপরে। যেই রাত 12টা 1 বাজছে, বাজতে দেরি আর ফটস ফটস করে ঢাকা শহর কাঁপাইতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সব একসাথে, কত আনন্দ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন পার্ক জানি? আরে কোন পার্কে কি আদায় করে? রমনা পার্ক। ভোর সকাল ফজরের আজান হওয়ার সাথে সাথে রেডি থাকে, কোন সময় ওখানে যাবে। সূর্য উঠতে দেরি, সাথে সাথে রমনা পার্কে গিয়ে এক সাংকি পান্তা মাছ আর এক টুকরো ভাজা ইলিশ মাছ খেতে পারলে স্বর্গে উঠে যায়। কিন্তু মুসলমানের সন্তান, তার জন্য আবশ্যক ছিল আরবি নববর্ষকে হিসাব রেখে ওই দিনে ইবাদতে মগ্ন থাকা, ইবাদতে মগ্ন থাকা, ইবাদতে মগ্ন থাকা। তুমি ভালো কাজ করতে পারো না, কমপক্ষে খারাপ কাজ করিও না। শায়ের বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বল ওজুদে খুদ সে তুম বেহাদ মকুন। ভালো কাজ করতে না পারলেও মন্দ কাজ করিও না। বল ওজুদে খুদ সে তুম বেহাদ মকুন, এবং নিজের উপর নিজে সীমাতিরিক্ত জুলুম করিও না। 1 নম্বর, মুহররম আমাদের কাছে এসেছে হিজরি সনকে স্মরণ করে হিজরতের বরকত হাসিল করার জন্য। কিয়ামত পর্যন্ত যত জায়গায় ইসলামকে উপেক্ষিত করা হবে, হিজরত করো, যেখানে গেলে ইসলাম সম্প্রসারণ হবে সেখানে যাও। এই বরকত কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, চন্দ্র মাসের হিসাব আমাদের রাখতে হবে, এটা ফরজে কিফায়া। এই দুইটা কথা আমাদের জেহেনে রাখতে হবে। 3 নম্বর আলোচনা, হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য। এই হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু থেকেই
আরবি মাসের হিসাব আল্লাহর দরবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে বলেছেন, দুনিয়াতে যত মাস আছে ওই সব মাস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আমরা আমাদের হিসাব নিকাশ সুবিধার্থে আমরা কিছু মাস নির্ধারণ করে থাকি। আল্লাহর কাছে গণিত মাস হলো আরবি মাস, মুহররম থেকে নিয়ে জিলহিজ্জা পর্যন্ত। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে গণিত মাস হলো 12টা মাস। 12 শাহরা, কয়টা মাস? 12টা মাস। সবাই কথা বলেন, আল্লাহর কাছে গণিত মাস কয়টা? 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে বর্ণিত অনুপাতে। এটা কোন সময় থেকে? এই যে মুহররম, সফর, আমরা মাসগুলো গণি, এই গণনিত মাসটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য লিখিত আছে। এটা কোন সময় থেকে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছি ওই সময় থেকেই আমার কাছে এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি শেষ পর্যন্ত এই মাসগুলো আমার কাছে গণনিত। সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস বেশি সম্মানিত। 12টা মাসের মধ্য থেকে 4টি মাস খুব বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। সেই 4 মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস আল্লাহর দরবারে খুবই বেশি মর্যাদাবান। মুহররম শব্দের অর্থ হলো, একটি অর্থ হলো নিষিদ্ধ, আরেকটি অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের একটি অর্থ নিষিদ্ধ, আরেকটি অর্থ সম্মানিত। নিষিদ্ধ অর্থ মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, বিশেষ করে মুহররম মাস সহ যে 4টি মাস আছে, এটা ইসলাম আসার আগে জাহেলিয়াতের জমানায়ও ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি এসব নিষেধ ছিল। ইসলামী শরীয়তেও প্রথম পর্যায়ে এর নিষেধ ছিল। কথা ভালো করে খেয়াল করবেন, ইসলামী শরীয়তেও প্রথম পর্যায়ে এই 4 মাসে ঝগড়া, ফাসাদ, যুদ্ধ করা, মারামারি, কাটাকাটি করা এসব নিষেধ ছিল। কিন্তু কাফেরদের পক্ষ থেকে যখন মুসলমানদের উপর একের পর এক এই নিষিদ্ধ সময়ে আক্রমণ চলে আসতেছিল, তখন আল্লাহ তাআলা এই 4 মাসেও তাদের পক্ষ থেকে আক্রমণ আসলে আপনারা প্রতিহত করতে পারবেন। আল্লাহ কালামে পাকে বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা জুলুম করিও না, নিজেদের উপরে গুনাহ করিও না, পাপ করিও না, অন্যায় করিও না, একের মাল আরেকজন আত্মসাৎ করিও না, কারো ইজ্জতকে নষ্ট করে দিও না, কারো উঁচু মাকামকে নিচু করার চেষ্টা করিও না, জায়গা দখল করিও না, ক্ষমতা আছে থাপ্পড় দিও না, কারো রিজিকে হস্তক্ষেপ করো না, মারো না, এই নিজের উপর নিজে জুলুম করিও না, ঘরে অন্ধকারে বাতি বন্ধ করে জিনা আর ব্যভিচার করিও না, মোবাইল দেখে নিজে আসক্ত হয়ে একদম নেশাখোরের মতো হইও না, অশরিবাতিল খুমুর, মদ পান করিও না, নেশাগ্রস্ত হইও না। আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাসে বিশেষ করে নিজেদের উপর নিজে জুলুম করিও না, এটা নিষিদ্ধ। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة, কাফেররা যদি তোমাকে হত্যা করতে আসে তোমরাও তাদের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়া সব কিছু বিলি করে তাদেরকে হত্যা করো। এই নিষিদ্ধের যে হুকুমটা ছিল এটা মানসুখ হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো
আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। মুহররম শব্দের আরেকটি অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের আরেকটি অর্থ কি? সম্মানিত। অর্থাৎ এই মাসগুলো যখন চলে আসে, বিশেষ করে তোমরা বেশি পরিমাণে আমল করো, আর আমল করলে আল্লাহ তোমাকে অনেক অনেক সম্মান দান করবেন। এই আয়াতে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম এর ব্যাখ্যায় গত রাত্রে আমি মোতালা করেছি। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একটা রেফারেন্স টেনে এনেছেন ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহির আহকামুল কোরআনের একটি উদ্ধৃতি। তিনি বলেছেন, কেহ যদি এই 4টি মাসে বিশেষ করে নেক আমল করতে পারে, আল্লাহ তাআলা বাকি মাসগুলোতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবে। আর কেহ যদি এই 4 মাসে বেশি পরিমাণে পাপ কাজ করে, বাকি মাসগুলোতে পাপ কাজ তার জন্য সহজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই মাসগুলোতে বিশেষ করে মুহররম মাসকে সম্মান দেখাবো। এই মাসে আমাদের বেশি পরিমাণে আমল করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ বেশি পরিমাণে আমল করতে হবে। এই মুহররম মাসের আমল কি? আজকে আলোচনার সমাপ্ত বা ইতি টানবো মুহররম মাসের আমল দিয়ে। মুহররম মাসের আমল হলো, আমরা অনেকে জানি এই মাস পুরাটাই বরকতি মাস। তো মুহররম মাসের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, যে যতটুকু পারি আমরা আমল করব। অনেকেই এসে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, মুহররম মাস আসলে অথবা শবে বরাত, শবে কদর আসলে আমাদের মা বোনরা অনেকেই রাস্তাঘাটে কিছু ভয় পায়। ফেরিওয়ালার কাছে, ভ্যানওয়ালার কাছে 10 টাকা 20 টাকা দিয়ে মা বোনরা খুব ইবাদত গুজার, মাশাআল্লাহ। তো ওই বইটা ঘরে রাখে। ওখানে সে চাকরি করে, তো রাত্রে আসছে, একটু বইটা হাতে নিছে, নিয়ে দেখে আয় হায় মুহররম মাসে এত লম্বা নামাজ পড়তে হবে। প্রথমে সূরা ফাতিহা 10 থেকে 12 বার, সূরা ইখলাস, এরপরে আরো বিভিন্ন সূরা কেরাত এমনি এমনি পড়তে হবে। লাগছে ফেস, মুহররম আসছে, ভিতরে লাগছে এমন পেজ, আই কি করব, নামাজ কেমনে পড়বো, সিস্টেমে তো বুঝি না। এখন দৌড়ায় হুজুর কাছে আসছে, হুজুর মুহররম মাস আসছে, ওখানে কয় রাকাত নামাজ পড়তে হয়, নামাজটা শুরু করবো কিভাবে, শুরু করলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কয়বার পড়বো? বাবা, এটা শরীয়তে আপনাকে ধার্য করে দেয়নি, নফল ইবাদত। এটা আপনি যে যতটুকু পারেন আপনার সাধ্য মতো আপনি পড়ে নেন। আপনি যতটুকু সূরা জানেন, এই সূরা দিয়া 10টা সূরা এর থেকেই পড়েন, 4টা সূরা এর থেকে 4 রাকাত নামাজ পড়েন। ওই এতটা সূরা পড়তেই হবে, এই পড়তে হবে, সে না, এটা না। মুহররম মাসের গুরুত্ব আমাদের কাছে শরীয়তে বিশেষ করে অনেক বেশি। মুহররম মাস এসেছে আমাদের কাছে 1 নাম্বার আমল নিয়ে এসেছে, সেটি হলো মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে নফল রোজা হিসাবে সবচেয়ে মর্যাদাবান রোজা হলো মুহররম মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখা। সুবহানাল্লাহ বলবেন, বুঝেন নাই মনে হয়, এইজন্য সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে উৎকৃষ্ট রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর দেওয়া মুহররম মাসে রাখার নাম। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বিশেষ করে আজকে 1 তারিখ থেকে নিয়ে একবারে 30 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি নফল রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? এটা 1 নম্বর মুহররম মাসের আমল। দ্বিতীয় নম্বর মুহররম মাসের আমল, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার অগ্রিম 1 বছর, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
আশুরার দিনে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল, প্রথম আমল পুরা মাসই নফল রোজা রাখবো, দ্বিতীয় আমল বিশেষ করে আশুরার দিনে আমরা নফল রোজা রাখবো। পারবো না ইনশাল্লাহ? এই আশুরার দিনে রোজাটা কোন জায়গা থেকে এসেছে এটা একটু শুনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখে কিছু ইহুদিরা এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই তোমরা যে রোজা রাখো কিসের রোজা এটা? তখন ইহুদিরা বলল, মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলকে আল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে ওই কাফের ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল, এজন্য শুকরিয়া টান আমরা মুসা আলাইহিস সালামের শরণার্থে এবং আল্লাহ যে মুক্তি দিয়েছেন সেই হিসাবে আমরা একটা করে রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 1734 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। মূসা যদি এই 10 তারিখে রোজা রাখতে পারে তাহলে মূসার বেলায় আমরাই তো বেশি হকদার। সুতরাং রাসূল সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি নিজেও 10 তারিখে রোজা রাখছে, সাহাবায়ে কেরামকেও আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সহিহ ইবনে খুজাইমা 2095 নম্বর হাদিসে বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। ইহুদিদের সাথে যেন না মিলে এজন্য তোমরা 10 তারিখে রোজা রাখবা, সাথে 9 তারিখ না হয় 11 তারিখ অ্যাড করে দিবা। কেউ যদি 10 তারিখে রোজা রাখে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে মাকরুহে তানজিহি হবে, উচিত হবে তার জন্য সাথে একটা রোজা অ্যাড করা। পারবো না ইনশাআল্লাহ? রাখলে লাভ কি? সামনের 1 বছর পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তৃতীয় নম্বর আমল, আল মুআজামুল কাবীর লিত-তাবরানী 10007 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়াদিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে অন্যান্য দিন যেভাবে খরচপাতি করে, বিশেষ করে আশুরার দিনে ব্যক্তিটা যদি তার সাধ্য মতো খোলা দিলে একটু ভালো খাবার দাবার পরিবারের লোকদের জন্য ব্যবহার করে, ব্যয় করে, আল্লাহ বাকি সারাটা বছর ভালো ভালো খাবার দাবারের, ভালো প্রশস্ত জিন্দেগির একটা ব্যবস্থা করে দিলেন। 3 নম্বর আমল আমরা করব। চতুর্থ যে কাজটা আমরা করব, আমরা জানি আশুরা মানে কারবালা না, কারণ কারবালার ইতিহাস ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 61 নম্বর হিজরতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দীর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কারবালার এই ঘটনা ঘটেছে। রাসূল তো একবারও কারবালার ইতিহাসের দিকে ইঙ্গিত করে কোনো কথা বলেনি, এই দিন এই করো সেই করো, উতুম বতুম রেলি মিছিল, ঢোল তবলা বাজানো রাসূল বলেনি। এই দিনে আমাদের ইতিহাস আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি বিশেষ করে রাসূল পর্যন্ত যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে এই দিনে, ওই দিনে আমল করতেন সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ শরণার্থী। আর এটাকে ভিন্ন লাইনে নেওয়ার জন্য যে পরিস্থিতি আমরা শিকার হয়, এটা শরীয়তে জায়েজ নয়। কারণ বুখারী শরীফের 1297 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যে ব্যক্তি ওই বিভিন্ন জিনিস স্মরণ করে ওই গালের মধ্যে চপেটাঘাত করে, মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, এবং নিজের বুকের কাপড়গুলোকে টেনে ছিঁড়ে ফেলে, এবং জাহিলি জামানার মতো ওরে আল্লাহ রে আমার গেল রে, আমার মা নাই বাপ নেই যে গেল, জাহিলি জামানার মতো এইভাবে ডাক শুরু করা,
আল্লাহ আমার এই দেখছে আর দেখছে না, এই বিভিন্ন কথা বলা, এই সবগুলো রাসূল বলেছে যারা আদায় করবে লাইসা মিন্না, হে আমার দলের অন্তর্ভুক্ত না। সুতরাং মন গড়া শরীয়তে কিছু করা যাবে না, আমল করতে হবে। এই আমল থেকে বঞ্চিত করার জন্য যারাই বিভিন্ন ভাবে বিভিন্ন গোষ্ঠী এই কাজ থেকে বঞ্চিত রাখে মুসলমানকে, মনে করতে হবে রাসূলের এই কথা, লাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। কি করতে হবে? তিনটা আমল। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পুরা মাস বেশি রোজা রাখবো, বিশেষ করে আসর দিনে রোজা রাখবো, এবং নিজের সাধ্য মতো ওই দিন খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান